কোরআন এবং সুন্নাহর প্রতি আপনার ঈমান কতটুকু? কতটুকু ঈমান? সাহাবায়ে কেরামের ঈমান আর আপনার ঈমানের মধ্যে তফাৎ কতটুকু? তারা একটা আলোচনা শোনা মাত্রই চেঞ্জ হয়েছে, সাথে সাথে পরিবর্তন। তো আমরা পরিবর্তন হতে পারি না কেন? কেন? কি সমস্যা? এক, আমি ছোট করে বলি, বেশি পর্যালোচনা না। এক নম্বর, আমাদের যে ঈমান রয়েছে এই ঈমানটা ভেজাল ঈমান, শিরিক মিশ্রিত ঈমান। ফরমালিন ছিলেন না? ঈমানে ফরমালিন আছে, কাজ হচ্ছে না। দুই, কারো ঈমান আছে শিরিক মুক্ত, ভেজাল মুক্ত, এটা স্বীকার করছি, তবে এই ঈমানটা পাওয়ারফুল না। কারো ঈমান আছে শিরিক মুক্ত, ভেজাল মুক্ত, স্বচ্ছ ঈমান আছে, কিন্তু এটা পাওয়ারফুল না। পাওয়ারফুল ঈমান কাকে বলে? মানে আপনার ঈমানটা প্রত্যেক বিষয়ে পরিপূর্ণ না। সহিহ বুখারীর 9 নম্বর হাদিস আর মুসলিমে 35 নম্বর হাদিসটা আপনারা লক্ষ্য করে দেখবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমান বিদউ ওয়া সাবউনা শুবা। ঈমানের 70-এর অধিক শাখা রয়েছে। এই কথা বলার পরে বলছেন, আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। এই 70-টির অধিক শাখার মধ্যে সর্বশ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর সর্বনিম্ন শাখা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। তবে লজ্জাশীলতাও ঈমানের অন্যতম একটি শাখা। লজ্জাশীলতা খুবই গুরুত্বপূর্ণ শাখা, তাই আলাদা করে উল্লেখ করলেন, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জাই তো আপনাদের নাই, আমারও নাই। লজ্জা জিনিসটা যদি কারোর মধ্যে থাকে, এ মাদকদ্রব্য পান করতে পারবে না, বেহায়াপনাও করতে পারবে না। লজ্জা থাকলে। এখন যারা বিড়ি, সিগারেট, জর্দা, গুল, আলাপাতা এইগুলো খায়, আমার কাছে মনে হয় এরাই সবচেয়ে বেহায়া, এরাই লজ্জাহীন। একজন পরহেজগার ব্যক্তি, মুসল্লি, মুখে দাঁড়িয়ে আছে, কথা কম বলে, এরকম ভদ্র মানুষের সামনে ওই বেহায়া লোক বেড়ি টেনে ধোঁয়া তার মুখের দিকে যাচ্ছে, ওই লোকটার দিকে, এই হিতাহিত জ্ঞান ওর নাই। তো আমার এই প্রসঙ্গ আলোচনা না, হাদিসের একটা অংশ, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জাশীলতা কি? 2009 নম্বর হাদিস, তিরমিজি খুলেন আপনি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। আসলে লজ্জাশীলতা ঈমান, আর ঈমানই জান্নাতে যাওয়ার লক্ষণ।
যার লজ্জা আছে তার ঈমান আছে, আর যার ঈমান আছে সে জান্নাতি। আল্লাহ রাসূল বলছেন, 2009 নম্বর হাদিস, তিরমিজি খুলেন, আমি আবারও বলছি আপনাদেরকে, আল হায়াউ মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমান, ওয়াল ঈমানু ফিল জান্নাহ, আর ঈমানই মানুষকে জান্নাতে নিয়ে যাবে। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এটা আপনাদের বিশ্বাস হলো? আমি যেটা বললাম মনে হয় না, খুব একটা বিশ্বাস হলো মনে হলো না। আমি আরেকটু পরে বলবো। লজ্জা যার আছে তার ঈমান আছে, যার লজ্জা নাই তার ঈমান নাই। লজ্জা যার আছে তার ঈমান আছে, ঈমান যার আছে সে জান্নাতি মানুষ, সে জান্নাতি মানুষ। তাহলে ঈমান থাকার পূর্ণ লক্ষণ হলো লজ্জাশীলতা। তো এই বেহায়া মানুষটার মধ্যে কি লজ্জাশীলতা আছে? ও সামনাসামনি যদি একজন ব্যক্তিকে এইভাবে অপমান করে, একজন সিগারেটখোর, একজন বিড়িখোর এইভাবে যদি অপমান করে, নিঃসন্দেহে বুঝতে হবে এই লোকটি মানুষের অগোচরে আরো বড় বড় পাপ করে। আমি বুঝাবো আপনাকে, এরা হারামখোররা যে বড় বড় পাপ করে এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। ওটা এখনই বলি, না হলে ভুলে যাব আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 22,128 নম্বর হাদিস, মুসনাদ আহমদ, লা তাশরাবুন্না খামরান, সাহাবীরা তোমরা কখনো মাদকদ্রব্য সেবন করো না, মদ পান করো না, নেশা জাতীয় দ্রব্য কখনো তোমরা পান করো না। কেন? ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, পৃথিবীতে যত অকর্ম আছে, যত নোংরামি আছে, যত খারাপ কাজ আছে, সব খারাপ কাজের শিকড় হলো, মুকুট হলো এই মাদকতা। তাহলে বোঝা যাচ্ছে যে সিগারেটখোর ও যতই সালাত আদায় করুক না কেন, ও আরো অনেক পাপ করে। এটা আল্লাহ রাসূল নিজে বলছেন। এটা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, যত নোংরামি, যত নষ্টামি, যত খারাপ কাজ, যত জঘন্য কাজ আছে, সমস্ত কাজ করার জন্য উৎসাহিত করে এই মাদকদ্রব্য। মিথ্যা কথা বললেও নাকি মদ পান করা লাগে, এটা আশ্চর্য একটা ব্যাপার। সন্ত্রাসী কার্যক্রম করলেও নাকি মদ পান করা লাগে। আর একটা শুনুন, মুস্তাদরাকে হাকিম 58 নম্বর হাদিস, একটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ ওয়াল ঈমানু কুরিনা জামিআন, হায়া এবং ঈমানটাকে একসঙ্গে রাখা হয়েছে। ইদা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার, যখন এই দুইটার কোনো একটিকে উঠিয়ে নেওয়া হয় তখন আর একটিকেও উঠিয়ে নেওয়া হয়। যদি কারোর মধ্যে লজ্জাশীলতা না থাকে তার মধ্যে ঈমান থাকে না, যার মধ্যে ঈমান থাকে না তার মধ্যে লজ্জাশীলতাও থাকে না। এটা আল্লাহ রাসূল নিজে বলছেন, হাদিসের সনদ সহিহ। আমি আপনাকে বিশ্বাস করার জন্য বলছি, একবারে স্বাভাবিকভাবে ছোট করে আপনারা অনুবাদ করুন, আল হায়াউ ওয়াল ঈমান কুরিনা জামিআ, হায়া লজ্জাশীলতা এবং ঈমানকে একসঙ্গে রাখা হয়েছে এইভাবে। কর্নুন মানে গরুর শিং, গরুর শিং। কেন শিং বলা হয় জানেন? এরা দুইটা শিং পাশাপাশি থাকে তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই লজ্জাশীলতার ঈমান পাশাপাশি আছে, একটাকে তুলে নিলে আর একটা উঠে যায়, এমনি উঠে যায়। যার লজ্জাশীলতা উঠে যায় তার ঈমানও উঠে যায়। তো আপনি একটু চিন্তা করেন যে ঈমান এমন জিনিস, ঈমান এত সূক্ষ্ম জিনিস, কোনো একটা বিষয়ের ঘাটতির কারণে ঈমান পুরোটাই বিদায় নেই। আমি কি বুঝাতে পারলাম জিনিসটা?
ইমান এত সূক্ষ্ম জিনিস, কোনো একটা বিষয়ে ঘাটতি হওয়ার কারণে ইমান পুরোটাই কি নাই, বিদায় নেই, ইমান থাকে না। তাহলে ইমানকে ধরে রাখার জন্য আপনাকে কত যত্নশীল হওয়া লাগবে। আপনি যত্নশীল না, ওই যে ইঞ্জিন নষ্ট, এ ব্যাপারে আপনার কোনো পরিশ্রমই নাই। পরিশ্রম হলো সালাতের ব্যাপারে, পরিশ্রম হলো সিয়ামের ব্যাপারে, জাকাত দেওয়ার ব্যাপারে, দান খায়রাত করার ব্যাপারে আপনার পরিশ্রম। ইমানের ব্যাপারে পরিশ্রম আছে? মাজারে বসে গাঁজা খাচ্ছে আর বলছে আবু বকরের ইমান আর আমাদের ইমান একই সমান। এটা হলো বাঙালির বুঝ, এটা হলো আপনার আমার বুঝ, মানে ইমানটা চিনি না আমি। তো আপনাকে ইমানটা বুঝাতে লাগলে একটু সময় লাগবে, আমি ওইটা বুঝাতে চাচ্ছি না, তবে প্রমাণ করতে চাচ্ছি আপনার ইমানটা স্বচ্ছ না। বংশালের মানুষ প্রায় সবাই ব্যবসায়ী, আমি পরিচিত মানুষ আপনাদের প্রায় আসি এখানে। আপনার দোকানে আমি কোনোদিন বাকি খাইনি। আগামীকাল সকালে আপনার দোকানদার দোকান খুলছেন, এই সময় আমি উপস্থিত, আমি গিয়ে বলবো যে আমাকে এই 10 কেজি চাউল দেন, আমি 12টার দিকে টাকাটা দেব। কে দিবেন আমাকে? কেবল দোকান খুলছে ঠিক ওই মুহূর্তে আমি উপস্থিত। 10 কেজি চাউল দেন, আমি 12টার দিকে 11টার দিকে টাকাটা দেব আপনাকে। কেউ কি স্বাভাবিকভাবে চাউল দিতে চাইবে? কেন বলেন তো? হ্যাঁ, বউনি হয় না। আপনি মুসল্লি, আপনি হাজি, দোকানে বসেন টুপি মাথায় দিয়ে, আমি গেলাম যে দেন 10 কেজি চাউল, আমার কিন্তু বাকি নাই দোকানে, আমাকে চিনেন, আপনি লজ্জার খাতিরে দিলেও সারাদিন আপনার মনে থাকবে আজকে প্রথমেই বাকি বিক্রি করেছি, ব্যবসা আজকে ভালো। এ দেখেন আপনার ঈমান নাই, ব্যবসার লাভ লস ছেড়ে দিয়েছে বৌনির উপরে, না কি বললেন আপনার সাইদের উপরে ছেড়ে দিয়েছে ও। মানে আল্লাহর প্রতি যদি এই যে বিশ্বাস আল্লাহর প্রতি আছে, কিন্তু যে সন্দেহ আছে, আর রুজির মালিক কাস্টমার হয়ে গেছে একবারে। কাস্টমার যদি নগদ প্রথমেই নিয়ে যায়, একজন রিক্সাওয়ালা প্রথম রিক্সা 10 টাকা ভাড়া মারার পরে টাকাটা যখন পেয়েছে, তখন একবার মুখে চুমু খাচ্ছে আর একবার রিক্সার হ্যান্ডেলে স্পর্শ করছে, করে টাকাটা খুব আদরের সাথে দেখে পকেটে রাখছে। মানে এটা হলো বরকতের লক্ষণ। এটা রিক্সাওয়ালা মুসল্লি যদি শুনে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব আজকে মালিকগুলো খুতবা দেবেন, ও ভাড়া কম মারবে কিন্তু প্রথম কাতারে আসা বসার চেষ্টা করবে না, চলবে না। ইমানে এই ত্রুটি রয়েছে। ইমান থাকতে হবে গয়রু শাকিন, কোনো দ্বিধা থাকবে না, কোনো সংকোচ থাকবে না, কোনো ইতস্তত থাকবে না, কোনো রকমের পিছুটান থাকবে না, যা তাই পরিষ্কার স্বচ্ছ। আপনি এবার বলেন এরকম কত বিষয় আছে আপনার ইমান দুর্বল, খুবই দুর্বল, খুবই দুর্বল। আপনি এখনো জান্নাতের চেয়ে দুনিয়াকে বেশি ভালোবাসেন, এটা কি জানেন? জানেন না মনে হয়। আমি যদি এই যে রুবেল ভাইকে বলি যে এখন মরলে জান্নাতে যাবেন, রেডি? আমি বলছি এই ছেলেটাকে এখন মরলে জান্নাতে যাবেন, রেডি? 1 মিনিট সময় দেন, জগৎ ঘুরে যাবে। ওর বলবে যে বিয়ে শাদী তো করিনি, এখন মরবো মানে। আরেকজন চিন্তা করছে যে কেমন কথা হলো, তাহলে আমার বাচ্চাটার কি হবে, আমার স্ত্রীর কি হবে। আপনি বড় একজন ব্যবসায়ী, আপনার মাথায় মানে চক্কর দিয়ে উঠবে, তাহলে এত বড় ব্যবসা কি হবে? তাহলে
শরীয়ত যে পাওয়ারফুল আপনি বুঝেননি। এখন মরলে জান্নাতে যাবেন, তো আপনি বলার দরকার ছিল কি রেডি। তবে বুঝবেন যে আপনার ঈমানটা খুব শক্ত। এই কথা বলবেন কি করে? আপনি বলার সুযোগ নাই। আপনাকে যখনই বলবো এখন মারা যাবেন, জান্নাত পাবেন, তখন বলছেন যে এতগুলো ঋণ আছে, এটা পরিশোধ করবে কি? আপনি প্রস্তুত না। প্রস্তুত থাকলেও মনে মনে ভাববেন বছর 30 হওয়ার পরে পড়লে বলে ভালো হতে হয়, এখনই মরার কথা কেমন হয়। কিন্তু না, বলেন তো সাহাবীদের কোনো ঘটনা আছে এরকম? জান্নাত বলা মাত্রই, জান্নাত পাবে এরকম বলা মাত্রই 1 সেকেন্ড দেরি করেছে এরকম সাহাবী কেউ আছেন না। বরং আপনাকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন ইন্নী ওয়াজাদতু রায়হাতাল জান্নাহ মিন ওয়ারাই উহুদ, আমি উহুদ পাহাড়ের পাশ থেকে জান্নাতের সুগন্ধি পাচ্ছি, তখন মুসাব বিন উমাইরের ভাই তখন ইসলাম কবুল করেনি। তিনি বলছেন, আল্লাহ রাসূল, আমি যদি এখন কালেমা শাহাদাত পড়ি তাহলে জান্নাতে যাব? তখন বলছেন যে অবশ্যই। খেজুর হাতে আছে, একটা চিবাচ্ছেন, হাতের গুলো ফেলে দিয়ে চিবাতেও দেরি হচ্ছে, ওইটাও মুখ থেকে বের করে দেওয়া হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলেই যুদ্ধে নেমে গেছেন, গিয়েই মারা গেছেন, নেমেই মারা গেছেন। আল্লাহ রাসূল বলছেন, দেখো দেখো, লাম ইয়াসজুদ সাজদাতান ওয়াহিদা, এক সেজদাও করেনি। তার আমল একেবারেই কম, নেকি অনেক বেশি হয়ে গেছে, জান্নাতে চলে গেছে। এই দেখেন শরীয়ত কত পাওয়ারফুল। তো ঈমানটাকে আগে স্বচ্ছ করুন, ইঞ্জিনটা পরিষ্কার করুন।